গোসানি রোড কৃষি ফার্ম কালী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য। রবিবার দুপুর নাগাদ এ বিষয়ে দিনহাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু সাহা বলেন, গতকাল গভীর রাতে কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে। কালীমায়ের মাথায় সজ্জিত রূপোর মুকুট সহ অন্যান্য অলংকার এবং পিতলের বাসনপত্র চুরি করে নিয়ে যায়। তবে মন্দিরে থাকা সিসিটিভিতে ধরা পড়ে এক ব্যক্তি চাদর দিয়ে মুখ ঢেকে মন্দিরে প্রবেশ করছে এবং চুরির ঘটনা ঘটিয়েছে। সকালে স্থানীয়রা দেখতে পান কালীমায়ের মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। খবর দেওয়া হয় দিনহাটা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দিনহাটা থানার পুলিশ। এরপর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যায়। কি হয়েছে মানে কাল রাত্রে হয়তো এটা কীভাবে হলো, এত পুলিশের পহরা থাকতেও, এবং ওখানে সিসি ক্যামেরাও লাগানো আছে সামনে, মনে হয় সামন থেকে যায়নি, পিছন দিয়ে ঢুকেছে। এটা পুলিশও তদন্ত করেছে, পুলিশ এসেছে। কি কি নিয়েছে? নেওয়ার মধ্যে মাথার মুকুটটা নিয়েছে রূপার, একটা জিব্বা ছিল, আর ওই পায়ের কতগুলো জিনিস নিয়েছে, এই তো কয়েকটা জিনিস, এবং মানে একটা ফেস মন্ডলটাও দেখা গেছে কিছুটা সিসি ক্যামেরাতে। সেটা থেকে কি কাউকে চিনতে পেরেছেন? না, আমরা কোনো চিনতে পারিনি। পুলিশ বলেছে যে এটা দেখবে তদন্ত করে। কত টাকার মাল চুরি হয়েছে? তো 1050 টাকার মাল হবে, 50-60 টাকার মাল হবে। আপনারা কি মনে করছেন এই চুরির পিছনে? চুরির পিছনে অন্য কোনো অভিসন্ধি নেই, এটা তো মনে হয় চোর যা হয় আর কি, অন্য কোনো অভিসন্ধি ছিল না আমারটা। তাহলে হয়তো ওর গায়ে কোনো হাত পড়ে নাই, প্রতিমার গায়ে। এগুলো কি ঠাকুরের গায়ে লাগানো ছিল না বাইরে ছিল? গায়ে লাগানো ছিল। বাইরে তো ওখানে অনেক পিতলের কাঁসার জিনিস নিচে ভোগ করেছিল, কোনো হাত দেয়নি। আপনার নাম? আমার নাম বাবলু সাহা, ৮